সপ্তাহে ৭ দিনই আমাদের ডিউটি থাকে। একদিনও ছুটি থাকে না। আজকে ছুটি পেয়েছি। তাও আবার আপনাদের ভাইয়ার জন্য। আপনাদের ভাইয়া আজকে তার মায়ের হাতে রান্না খেতে চায়। তো সেই সব রান্নাই করেছিল আমার শাশুড়ি মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বেদনা না দেখতে এত সুন্দর কিন্তু কেন জানি না আমার একদম খেতে ইচ্ছা হয় না। তো মেয়ের জন্য নিয়ে এসেছিলাম, ওকেই হচ্ছে এগুলা রস করে দেবো। সে আবার মুখে চিবিয়ে খেতে চাচ্ছে না। তো ভাবলাম রস করে দিব। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। সকালে নাস্তা করেছিলাম পেঁপে ভাজি আর হচ্ছে রুটি দিয়ে, সাথে ছিল ডিম ভাজি, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে যে রান্নার জোগাড়-যন্ত্র শুরু করে দিয়েছিলাম। এখানে শাশুড়ি আমার ডিম সিদ্ধ দিয়েছে। আর এখানে যে মাছ কুটবে, তো ভিজিয়ে রেখেছিল। তো আমি একটু দেখতে এসেছিলাম কি করছে। তারপরে আমি অন্যান্য কাজ করছিলাম। এদিকে দেখছি মাছ ভেজে রান্না করাও শুরু হয়ে গিয়েছে। আর আজকে সবকিছু ভুনা করা হবে। তো যাই হোক, এখানে হচ্ছে মাছ ভুনা রান্না করছে আর হচ্ছে ডিম ভুনা হবে। আর কালকের কিছু তরকারি আছে, সেগুলো দিয়েই আজকে খাওয়া-দাওয়া হবে। তো বেশি কিছু রান্না করব না। শুধু এসবই আজকে রান্না করবে। তো ডিম এই যে মসলা কষিয়ে নিয়েছে, ওই ডিমটা দিয়ে দিচ্ছে। আর ডিম ভুনাটা না অনেক ভালো রান্না করে আমার শাশুড়ি। আমার তো খেতে অনেক ভালো লাগে। তো সেইজন্য হচ্ছে বলেছিলাম, "আপনি তাহলে রান্না করেন, আমি আর রান্না করছি না।" যেহেতু আপনার ছেলে খেতে চেয়েছে আপনার হাতে। যে রান্না-বান্না সব শেষ হয়ে গিয়েছিল। তো খাওয়ার কিছুক্ষণ আগেই ডালের বড়া ভাজছিল। তো ডালের বড়াটা হচ্ছে মুচমুচে খেতে ভালো লাগে ভাত দিয়ে। তো সেইজন্য খাবার কিছুক্ষণ আগে এগুলাকে ভেজে নিচ্ছিল। তো আমি বললাম, "থাক, আজকে যেহেতু সব রান্না আপনি করেছেন, আমাকে দিন, আমি হচ্ছে ডালের বড়াগুলো ভেজে দিই।" তো বলল, "ঠিক আছে, তুমি ভাজো, আমি হচ্ছে খাবার-দাবার সব নিয়ে যাই, নিয়ে যেয়ে গুছাই। সবাই একসাথে খেতে বসবো।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, আমি বড়াগুলো ভেজে নিই, আপনি হচ্ছে ওই কাজগুলো করে ফেলেন।" তো এখানে আমার এই যে বড়া ভাজা প্রায় হয়ে এসছে আর লাল, লাল করে ভেজে নিচ্ছিলাম। আর না, পান্তা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। তো যেহেতু দুপুরবেলা খাচ্ছিলাম, তো গরম ভাত দিয়ে খাবো, পান্তা ভাত তো নাই। তো যাই হোক, বড়াগুলো সব ভেজে নিয়েছিলাম। আবার হচ্ছে আরেক কুলা দিয়েছিলাম, দিয়ে ভাজছিলাম। আর এদিকে দুষ্টু তো বারবার এসে বলতেছে, "ভাজা হয়নি, আমি তো এর আগের দিন হচ্ছে আপনাদের ভাই একটা লাউ নিয়ে এসেছিল, অনেক সুন্দর ছিল লাউটাতে। আমি ছোকলাগুলো রেখে দিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য। আর আমি অনেকদিন আগে লাউ ভর্তা খেয়েছিলাম। তো ভাবলাম হচ্ছে লাউয়ের ছোকলাগুলো রেখে দিই। আর ধনেপাতা নিয়ে আসতে বলব, কারণ ধনেপাতা না হলে না ভর্তা খেতে অতটা মজা লাগে না আমার কাছে। তো এই যে ভর্তাটাও আমি করে নিয়েছিলাম। তো এখন সবাই মিলে খেয়ে নেব। তো আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। ভর্তা, ডালের বড়া আর কালকের হচ্ছে তরকারি ছিল, ওগুলা দিয়ে। আর এবার খেয়ে নিব। তো অনেক মজা হয়েছিল রান্নাগুলা সব। আর না, আমি ডিম নেইনি। তো বললাম পরে ডিম খাবো, আগে এগুলো খেয়ে নিই। কারণ এই ভর্তাই আমার অনেক পছন্দের খাবার, যেহেতু তো ভর্তা দিয়ে আগে খেয়ে নিচ্ছিলাম। তো বিকেলের দিকে যে মেয়েকে একটু আনার দিয়েছিলাম খাওয়ার জন্য, সে তো মুখে দিয়ে বসেই আছে, খেতে পাচ্ছে না। তো বলল, "আমাকে জুস করে দাও।" তো যেই বলা সেই কাজ, আর কি করা, যেহেতু খেতে পাচ্ছে না এভাবে, তো ভাবলাম আমি জুস করে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন।